এটা ভেঙে গেছে। সবার আগে চলেন এটারে চাপাই। একটা ব্যাপার কি আপনারা খেয়াল করছেন যে 300 ফিটে যদি দুইটা ছেলে হেলমেট ছাড়া ঘুরে পুলিশ ধরবে, যদি একটা ছেলে বাইক চালাইতে থাকে পেছনে একটা মেয়ে হেলমেট ছাড়া বসে থাকে ধরে, বাট ছেড়ে দেওয়ার প্রবণতাটাই বেশি পুলিশের। আর যদি দুইটা মেয়ে কোনো কারণে বাইক চালানো শিখতে থাকে বা কিছু, ওগুলার দিকে মনে হয় যে পুলিশ ঘুরেই তাকায় না। রাস্তাঘাটে আমি এই জিনিসটা দেখছি যে একটা স্কুটারের মধ্যে একটা মা একটা বাচ্চা, সেটা মেয়ে হোক ছেলে হোক, বাইক চালায় যেতেছে, তাদের নাম্বার প্লেট না থাকলেও হেলমেট না থাকলেও অতটা প্রবলেম হয় না। আমি একবার এক লেডি বাইকার আপুকে প্রশ্ন করছিলাম যে রাস্তাঘাটে আমাদের যে পরিমাণ আমরা এই যে পুলিশের শিকার হই, আটকায় আমাদেরকে, দেখা যায় লাইসেন্সের জন্য, হেলমেটের জন্য, আপনাদেরও কি ওরকম আটকায় কিনা? তো সেই লেডি বাইকার আপু বলছিল যে না, আমাদেরকে একটু ছাড় দেওয়া হয়। এবং আরেকটা মেয়ের সাথে আমার কথা হয়েছিল, ওর বাইকের ওর লাইসেন্স ছিল না, বাইকের রেজিস্ট্রেশন যেন কীভাবে করছিল, রেজিস্ট্রেশন ছাড়াও অনেকদিন চালাইছে, অ্যান্ড লাইসেন্স ছিল না, লাইসেন্স করেও নাই। ওই সময়টা লার্নার দিয়ে আসলে রেজিস্ট্রেশন করা যেত। অ্যান্ড ওরা আমি জিজ্ঞেস করছিলাম তোমাকে পুলিশে ধরে না? বলে ধরছিল একবার, অনেকক্ষণ আড্ডা দিয়ে ফোন নাম্বার রেখে দিচ্ছে, অ্যান্ড ফোন নাম্বার রেখে নাকি তারপরে একবার দুইবার ফোনও দিছিল, সে একবার রিসিভ করছিল, পরে থেকে আর রিসিভ করে না। ব্যাপারটা হলো যদি এরকম হয় তাহলে তো ব্যাপারটা আসলে খুব একটা সুবিধাজনক না। আমার তো মনে হয় মেয়েরা হচ্ছে মায়ের জাতি, তাদের দিকে আমাদের যত্ন বেশি নেওয়া উচিত। তাদেরকে ফোন না করে তারা হেলমেট না পরলে তাদেরকে কেস দেওয়া উচিত, যাতে তারা হেলমেটটা পরে, কারণ তাদের মাথা তো ছেলেদের চেয়ে শক্ত না, তাই না? 300 ফিটে দেখবেন যে আগের চিকন 300 ফিটে এই রেসগুলো বেশি হইতো, এখন একটু কমছে এই প্রবণতাটা। মানে ছেলে বাইক চালাইতেছে সেই জোরে, পেছনে মেয়ে চিপকায় বসে আছে, লাল লাল চুল উঠতেছে, হেলমেট নাই। মানে কেন আপু, তোমাদের মাথা কি হেলমেট মানে লোহার? তোমাদের মাথা হেলমেট লাগে না? হেলমেট তো কার্বন ফাইবার বা প্লাস্টিক, কিন্তু তোমাদের মাথা তো মনে হয় প্লাস্টিকের চেয়েও, আমরা করোনার চেয়েও বেশি শক্তিশালী, আমাদের মাথা হেলমেটের চেয়েও বেশি শক্ত। ব্যাপারটা কি ওরকম? আচ্ছা যাই হোক, এটা আজকের ভিডিওর টপিক না। মেইন টপিকে আমরা চলে আসি। মেইন টপিকটা অন্য। মেইন টপিকটা আজকে ভিডিও কোনো ওইভাবে, আমার ভিডিও কোনো টপিক কখনোই থাকে না, আমার ভিডিও ওরকম গুরুত্বপূর্ণ কিছু না। তারপরেও যে আপনারা দেখেন, এটা আমার জন্য মানে আমি এটারে কি বলে, ব্লেসড, মানে আমি খুব খুশি। ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমি ফুল হাতা পরে বেরিয়েছি, ভালো হইতেছে, শীত আসতেছে, এখন ফুল হাতা পরে বের হওয়া যাবে। আর ফুল হাতা পরে বের হইলে হাত কালো হবে না, হাত সুন্দর থাকবে। সকাল থেকে দুইটা ফোন আসছে, একটা হলো 9টায়, একটা হলো 11টায়, অ্যান্ড দুইটাই আমি ঘুম থেকে উঠে কই আসেন ভাই, দুইটাই হলো ঘুম থেকে উঠে আমি ব্যাক করছি, অ্যান্ড ব্যাক করে তাদের সাথে কথা হলো। দুজনের একই সমস্যা। একজন হচ্ছে পেজে সে বুস্ট করে, ডলার পেমেন্ট করতে পারতেছে না, বুস্ট অফ হয়ে আছে। আর আরেকজন হচ্ছে তার 50-60 হাজার টাকা পেমেন্ট আসছে, অ্যান্ড ওই অবস্থায় নাকি ফেসবুক তাকে স্ট্রাইক দিছে না কি বললো এই সেই। অ্যান্ড দুজনকেই আমি আসলে একটা কথাই বললাম যে দেখো, তোমরা যেই প্রবলেমগুলোর কথাই বলতেছো, এই প্রবলেমগুলোর সাথে আমি কখনো পরিচিতই না, মানে আমার এই ধরনের প্রবলেম কখনো হয় নাই। অ্যান্ড যেহেতু আমার এই প্রবলেমগুলো হয় নাই, আমি যে বুদ্ধিগুলো দিব এগুলো তোমাদের সময় নষ্ট হবে। তার চেয়ে আমি বললাম যে হয়তো বিভিন্ন রকম এজেন্সি আছে যারা এই সমস্যাগুলোর সমাধান করে, তোমরা তাদের সাথে যোগাযোগ করো বা তাদের খোঁজো, তাহলে কাজে দিবে। এখন হয়তো একজন রাগই করছে তাদের মধ্যে যে ভাই মনে হয় আমাদেরকে হেল্প করলো না। এখন ভাই, আমার স্ট্রাইক আমি কখনো খাই নাই, বা আমি কখনো এই ধরনের পেমেন্ট আটকানোর ঝামেলায় পড়ি নাই। এখন আমি কি বানায় বলবো? ভাই আসলে বানায় বলা তো সম্ভব না। আর আরেকটা জিনিস যেটা হয়েছে, বাংলাদেশে ফেসবুক বা ইউটিউবের কোনো নিজস্ব অফিস নাই। এজন্য আমাদের কিছু করতে হলে শুধুমাত্র তাদেরকে মেইল করেই তাদের সাথে কন্ট্যাক্ট করে ওইখান থেকে মানে কোনো সমাধান নেওয়া লাগে। আর সব মেইলের রিপ্লাই আসে না ভাই, জানেনই তো, এই হলো অবস্থা। এই জন্য ফেসবুক ইউটিউব চালাইলে খুব সাবধান। আর আমি একটা কথা তো সবসময় বলি যে যেই জিনিসটা ঝড়ের গতিতে আসবে সেই জিনিসটা ঝড়ের গতিতে চলে যাবে। তো সে তার পেজে যেই ডলারটাই কামাইছে, মানে 50-60 হাজার টাকার মতো, বা যেই হন না ভাই আপনি, মানে এটা মনে হয় রেগুলার আপনি কামান না। আছে না যে রেগুলারই আপনি এই ধরনের কন্টেন্ট বানায় এই ডলারটা কামান নাই। হয়তোবা এখানে কপিরাইট কোনো কন্টেন্ট আছে, হয়তোবা এখানে কমিউনিটি গাইডলাইন বহির্ভূত কোনো কন্টেন্ট আছে, মানে এমন কিছু আছে যে জিনিসটা আপনি ডলার কামায় ফেলছেন, কিন্তু ডলারটা বের করার আগেই ফেসবুক ধরে ফেলছে। আপনার ভাগ্য ভালো থাকলে ডলারটা বের হওয়ার পরে হইলেও ধরতো, কিন্তু আপনার ভাগ্যটা খারাপ যে, ভাই একটু সাইড দিয়ে চালান প্লিজ, কিন্তু ভাগ্যটা খারাপ যে আপনার ডলারটা বের হওয়ার আগেই আপনার এটা আর আপনার এটা স্ট্রাইক খাইছে বা আটকায় গেছে বা যাই হয়েছে, মানে কট খেয়ে গেছে। এখন কথা হচ্ছে ভাইয়া, আসলে
এই হঠাৎ করে একটা পেমেন্ট ঝড়ের গতিতে এটা আসে, আবার এরকম ঝড়ের গতিতে চলে যায়। এই জন্য আমি বলবো যে আসলে কপিরাইট কন্টেন্ট বা ওই যে ফেসবুক কমিউনিটিতে নাই, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে কাজ করেন না। এরকম দেখবেন যে এবার তো 50-60 হাজার টাকা আটকাইছে, 50-60 লাখ টাকা আটকায় গেলে তখন আরও বেশি খারাপ লাগবে আসলে। এই জন্য নিজস্ব কন্টেন্ট আসলে ইউজ করা উচিত। ওই যে পরীক্ষার খাতায় অন্যেরটা দেখে লিখলে যেমন মাথায় কিছুই থাকে না, জাস্ট পরীক্ষায় পাস হয়, তো এরকম একটা দুইটা যদি আপনার পেমেন্ট আসেও, এটা আসলে পেমেন্টটা ওটা পার্মানেন্ট হবে না, ওই একটা দুইটাই। আর এই ঝড়ের টাকা থাকে না, ঝড়ের টাকা আবার চলেই যায়। এই হলো অবস্থা। এত আনসার কেন আজকে? তুমি কে, আমি কে, আনসার আনসার। আজকে রাস্তায় আমি অনেক পুলিশও বেশি দেখতেছি। সামথিং কিছু একটা হ্যাপেনিং, কিছু একটা রংই আমার কাছে মনে হইতেছে। আর আমি কই যেতেছি জানেন? আমি যেতেছি তেজগাঁ। আজকে আমি একটা বিল পাবো, মানে একটা বড় মাপেরই বিল পাবো। অ্যান্ড বিলটা নিয়ে ওটা চেকে আসবে, সেই চেকটা আবার আমার জমা দিতে একটা ব্যাংক খুঁজতে হবে। দেখি ডাচ বাংলা বা ব্র্যাক বা ইবিএল, এই তিনটা ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে। আরেকটা ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, কি যেন নাম, এবি ব্যাংক, কিন্তু ওইটা আর কি অবস্থা আছে কে জানে, ডরমেন্ট হয়ে আছে মনে হয়। আচ্ছা চলেন আমরা যাব হচ্ছে এখন তেজগাঁ। অ্যান্ড যাইতে যাইতে আপনাদের সাথে আরও অনেক মজার মজার এক্সপিরিয়েন্স ইনশাআল্লাহ শেয়ার হবে। আরে ঘটনা তো একটা ঘটায় দিছে, এক গাড়ি গিয়ে এক বাইকের পাছার মধ্যে লাগায় দিছে। এখন তো ওই বাইক তো নড়াচড়া করতেছে না। আর এই গাড়িটা আমার সরানোর জন্য পিপ 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 করে এখন মোটামুটি উৎসুক জনতা, মনে হইতেছে যে বানরের খেলা দেখতেছে। আমি রাস্তা থেকে উপরে উঠে গেছি ওরা সাইড দিতে যা। কি একটা অবস্থা। না না ভাই, আমি এই জন্যই থামলাম। কি হয়েছে কে জানে, দাঁড়ান দেখতেছি, ব্যাপারটা দেখতে তো হবেই। কি হয়েছে ভাইয়া? কি গাড়ির সাথে লেগে গেছিল? ও ভাই কি গিয়ারে দিছেন? আচ্ছা এটা তেমন কিছু হয় না, এটা ব্রেকটা লক হয়ে গেছে, একটু বন্ধ করেন ভাইয়া। এই ব্রেকটা লক হয়ে গেছে, এটা ভেঙে গেছে। সরানোর কিছু তো একটা আছেই। সবার আগে চলেন এটারে চাপাই। এরপরে দেখা যাক কি করা যায়। এমনভাবে লক হয়েছে, এটারে যে কিভাবে কি খুলবো সেটাই তো বুঝতেছি না। ওয়েট, আজকে আমার ক্যামেরার ব্যাটারিতে খুব একটা চার্জ নাই, আর আজকেই হচ্ছে আমার উল্টাপাল্টা রেকর্ড করতে হইতেছে। ভাইয়ার এখানে হেল্প না করতে পারলেও ভাইয়ার হেল্প শেষ হয় নাই। ভাই আসতেছি আমি। ঘটনা হলো ওনার পেছনের ব্রেক ভেঙে, ভালো হয়েছে যে বাইক স্পিডে ছিল না, মানে এই কারণে আসলে রেগুলার বাইক সার্ভিস করতে হয়। ভেঙে একদম লক হয়ে গেছে, এখন কোনো উপায় পাইতেছি না। দেখি ওনারে এখান থেকে কোনো ভ্যান বা রিক্সা ব্যবস্থা করে দেওয়া যায় কিনা, তাহলে এটারে উঁচা করে নিয়ে যেতে পারবে। অথবা এদিকে কোনো গ্যারেজ আছে কিনা এই খবরটাও যদি নিয়ে দিতে পারি তাহলেও একটা ব্যাপার স্যাপার হয়। এই সমস্ত খবর থাকবে হচ্ছে রিক্সাওয়ালা আমাদের কাছে। এই ভাইজান, এদিকে কি কোনো মোটর সাইকেলের গ্যারেজ আছে আশপাশে? বাজারে 22 নম্বর রোডে আছে শিওর? না না, এই মোটর সাইকেল না, ওই যে আরেকটার ব্রেক ভাঙ্গে গেছে। হ্যাঁ, মানে ওটারে উঠায় নিয়ে যেতে হইব অথবা কাউরে নিয়ে আইতে হইব। মিস্ত্রি আছে বা রিক্সার কোনো গ্যারেজ আছে আশপাশে? 22 নম্বর রোডে না, রিক্সার গ্যারেজের লোক দিয়ে কাজ হবে না। অ্যান্ড এখানে ভ্যানও নাই। অ্যান্ড মোটর সাইকেলের গ্যারেজ আছে কিনা তারও কোনো হদিশ নাই। ওনারে আমি একটা ভালো বুদ্ধি দেই, ওটারে রিক্সায় উঠায়া বনানী বাজারে অবশ্যই মোটর সাইকেলের গ্যারেজ আছে। এছাড়া আশপাশে এই এলাকায় ওরকম পরিচিত আমার কিছু নাই। কি করতে পারি আমি? রিক্সা বা ভ্যানে উঠায় নিয়ে যেতে, অথবা আরেকটা কাজ উনি করতে পারে, এখান থেকে উনি একটা রিক্সায় করে গিয়ে বনানী বাজার থেকে একটা মিস্ত্রি নিয়ে আসতে পারে। ভাই আসতেছি, দাঁড়ান।
ইনারা হয়তো বলতে পারতে পারে। আমি তো উল্টা চালাইতেছি পুলিশের সামনে। এই ভাইয়া, এদিকে মোটর সাইকেলের গ্যারেজ আছে? ওই পারে বলতে কয় নাম্বারে? ওই যে বাজারে, বনানী বাজারে এই রোড দিয়ে যায় মাথায় একদম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, এইটাই ওনার জন্য ভালো হয়, এছাড়া আর তেমন কিছু মনে হয় না আমি এদিকে ওনার জন্য করতে পারবো। কারণ ওনার যদি বাইক ধাক্কায় নেওয়ার মতো হইতো তাহলে আমি ধাক্কায় নিয়ে দিতে পারতাম, কিন্তু আর পুলিশকে কি জিজ্ঞেস করবো? সব পুলিশ তো ইদানিং আসছে ঢাকায় নতুন, এরা মনে হয় না। আচ্ছা, ওনারা একটা সিস্টেম করে চলেন আমরা এদিক থেকে বেরোই। ভাই, গ্যারেজ আছে হচ্ছে এই 22 নাম্বার আর 20 নাম্বার রোড, দুই জায়গায়। এখন এক কাজ করতে পারেন, চাক্কার দোকান আছে আশপাশে। ও প্লাস্টাস আছে ভাইয়ের কাছে? যাক, এমনি হইলে তো হইলো, তা নাইলে লোক নিয়ে আসতে হইব চাক্কার দোকান থেকে। চাক্কার দোকান আছে এখানে, পাম দেওয়ার দোকান আছে। আচ্ছা, আপনি এলাকার? যাক যাক যাক, তাহলে তো ভালো। আচ্ছা দেখি, প্লাস যেহেতু পাওয়া গেছে কাজ হইতে পারে। একটু তো লেট হবে, 2:30 বাজে তো। আচ্ছা দেখি, আপনারা কিছু কইরা দেওয়া গেলে তো ভালো। বাইরে বলছিলাম আমার অফিসে একটু লেট হয়ে যেতেছে, আপনার ব্যবস্থা করে আমি দৌড় দিব। তাই উনি আবার বলতেছে আমার অফিসে লেট হয়ে যাবে কিনা। আপনি প্লাস কি সাথেই রাখেন? আরে কখন যে কোনটা কাজে লেগে যায় বলা যায় না। আমার এয়ারপোর্টে সাইড দেখি তো, এই জন্য লাগে সবসময় প্লাস আরো অনেক যন্ত্রপাতি আছে। যাক, হয়ে যাবে, আশা রাখা যায়। দাঁড়ান, এটাই হইলে পারা হয়তো ভাই হইতে পারে। আপনি খেয়াল রাখেন ভাই, দুনো মাইরে দেয় না আমাকে। আমি দাঁড়াইছি বলতেছে আপনি খেয়াল রাখেন ভাই, কেউ যেন মাইরা দেয় না আমাকে। আমি এখানে দাঁড়ায় থাকি, যেহেতু আমার ওখানে কোনো কাজ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইক সার্ভিস করায়েন ভাই, প্রতি 2-3 হাজার কিলো পর পর একবার চেক করায়েন। এই যে রাস্তাঘাটে ভাঙলে তো সমস্যা। আমার ওই বাইকার ভাইটাকে খুব বেশি সহায়তা করতে পারি নাই, ট্রাই করছি আমার সাধ্য মতো। এখন আমারও তাড়াহুড়া আছে, অলরেডি 3টা বাজে, 1 মিনিট কম। 4টার মধ্যে চেষ্টা করতে হবে আমার ব্যাংক ধরতে, আর হচ্ছে এর আগে আবার একটা অফিস থেকে বিল তুলতে হবে। আর হচ্ছে দ্বিতীয়ত যে আরেকজন ভাই আসছে, ওনার কাছে আবার অনেক টুল কিট এগুলো আছে। আশা রাখি উনি খুলে দিতে পারবে চাকার এই যে ব্যাপারটা লক হয়ে গেছে ব্রেকে। তবে ভাই, এই ঘটনা থেকে একটা শিক্ষা পাইলাম যে আসলে বাইক যে আমি বলি ওই যে সার্ভিস একটা সময় পর পর করার, এটা না করার কারণেই কিন্তু এই জিনিসটা হয়েছে। কোনো একটা কিছু খুলে গিয়ে দেন কাহিনী হয়ে গেছে, বা চলতে 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 কোনো একটা নাট ঢিল হয়ে এই কাহিনীটা হয়ে গেছে। এই হলো অবস্থা। যাক, তারপরেও বাইক স্পিডে ছিল না, স্পিডে থাকা অবস্থায় যদি এই ঘটনা ঘটতো তাহলে বড় মাপের অ্যাক্সিডেন্ট হইতে পারতো। এখানেও একটা গাড়ি, কিন্তু আমরা ভাবছিলাম যে গাড়ি মনে হয় পেছন থেকে এসে ওনাকে মেরে দিচ্ছে, কিন্তু আসলে গাড়ি মারে নাই, বরং উনি এমন ব্রেক করছে যে গাড়ি কোনো রকম বাঁচছে বা ওনার উপরে উঠায় দিতে পারতো। এরকম হয়ে মানে সবাই তো চলতেছে, এর মধ্যে একটা গাড়ি হঠাৎ যদি থেমে যায় তাহলে অবস্থাটা কী হবে চিন্তা করেন। যাক, আমি তেজগাঁ চলে আসছি, দেখি এইখানের কাজটা সারি, অ্যান্ড তারপরে আমার ক্যামেরার ব্যাটারিটাও চেঞ্জ করতে হবে। তাহলে এখনকার জন্য সাময়িক একটু বিদায় নেই, টাটা। 3:27 এখন হচ্ছে সময়, যখন আমি এখানকার কাজ শেষ করে ফেলছি। আর এই একটা সময় যেটা আমি হচ্ছে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা থাকে। আমি 30 মিনিটের মধ্যে কি আসলে উঠবো কীভাবে? আরে উল্টায় না পড়ি, এই পাশ দিয়ে উঠি। 30 মিনিটের মধ্যে 60 ফিটে একটা রাজবাংলা ব্যাংক আছে, ওইখানে কি আসলে পৌঁছাইতে পারবো কে জানে। ওরে ভাই, কে জানতো আজকে এই রাস্তার এই অবস্থা হবে। পুরা রোডটার অবস্থা দেখছেন, বিজয় সরণি ফ্লাইওভারে উঠার টাইমে এই অবস্থা, নামার টাইমে কী অবস্থা হবে তাহলে কে জানে। তারপরেও তো বাইক থাকাতে মোটামুটি উপর পর্যন্ত উঠতে পারছি, এলিভেটরের মাথা পর্যন্ত প্রায়। অ্যান্ড এইখানে আসার পর মোটামুটি খেয়ে গেলাম ব্লক, মোটামুটি না পুরাপুরি। যান ভাই, আমার এত তাড়াহুড়া নাই, তাড়াহুড়া থাকলে আপনি যান, সমস্যা নাই কোনো। 3:45 বাজে আমি
রানওয়ের পেছন পাশটাতে আছি সিগনালে। এই সিগনালে একটু লেট হবে, তা না হলে হয়তো পৌঁছায় যেতেই পারতাম না। আর বিজয় সরণির সিগন্যালটা আসলে পুরাই ধরা খাওয়াই দিছে। এক হলো জ্যাম, দুই হলো মাথায় আসছি, পরে একটা সিগন্যাল খাইছি একদম মাথায় এসা। আর ওইখানে মোটামুটি অনেকটা সময় চলে যায়। এখন এই সিগন্যালটা, আরে ভাই এই সিগন্যালটা একদম মাথায় এসা খাইলাম। এই মাথায় মাথায় যদি সিগন্যাল খাই তাহলে পুরা সিগন্যালের টাইমটা খাওয়া যেতে হয়। ধ্যাত, আর সময় আছে হলো ব্যাংক আওয়ারের 14 মিনিট। পুরা 14 মিনিট আমাকে 14 করে দিল। আচ্ছা চলেন দেখি কি হয়। 4টা বাজতে যখন 1 মিনিট বাকি তখন আমি ব্যাংকে ঢুকে গেছি। আসলে 4টা বাজতে 1 মিনিট বাকি না, 4টা মনে হয় বেজেই গেছিলো। কিন্তু যে তালাটা দিবে সে একটু এদিক সেদিক ঘুরতে গেছিলো সম্ভবত, 1 মিনিট লেট করছে। ওর মধ্যে আমি আমার কাজটা সেরে বের হয়ে যেতে পারছি। বাইকটার একদম ফুটপাতের উপরে রেখেই কোনো রকম ঢুকে গেছিলাম। যাই হোক, সব কিছু মোটামুটি আজকে সাকসেস বলা যায়। আর এদিকে আরও কিছু কাজ আছে, নাই যে তা না, কিছু পেপারের কাজ আছে। শুভের কিছু বাইকের কাগজ টাগজ দেওয়া লাগবে, আমার কাছে রয়ে গেছিলো। এগুলা সেরে টেরে আজকে বাসায় চলে যাব। আর সময় এখন 4:07 মধ্যে মোটামুটি সব কাজ শেষ আমার। তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নি। আজকে একদম টায়ার্ড হয়ে গেছি, খাটাখাটনি সব কিছু। ভাই কাগজ নিয়ে আসতেছি, কাগজ। ওকে। আরে শুভ ভাই, এটা আমি চিনি নাই হঠাৎ করে। যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিই। হোপ দেখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, এই কথাটা আমি বলে চাই। যাই হোক, তাহলে আবার দেখা হচ্ছে সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.